হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইরিন জয়া ভ্লগস। বেশ কিছুদিন ধরে তো আপনারা জানেন যে আমাদের কলকাতার কি সিচুয়েশন চলছে না চলছে, কেমন পরিস্থিতি দিয়ে আমরা এখন সবাই যাচ্ছি। তো মঙ্গলবার নবান্ন অভিযান ছিল, যেখানে নাকি সো কল স্টুডেন্টরা নাকি প্রোটেস্ট মানে র্যালি বার করেছিল, যেটা হয়েছে যে আজিকর হসপিটালে যে কেসটা হয়েছে তার জন্য। সব থেকে বড় কথা হচ্ছে, এটা যদি স্টুডেন্টরা যদি বার করে থাকে, তাদের মানে যারা ছিল ওই প্রোটেস্টে র্যালিতে, তাদেরকে তো একটাকেও তো দেখে তো কোনো অ্যাঙ্গেল থেকে স্টুডেন্ট তো মনে হয়নি। ঠিক আছে, যাই হোক, প্রতিবাদ করতে নেমেছে, এটাই অনেক বড় কথা। আর প্রতিবাদ করতে নেবে এরকম ভাঙচুর কেন করছে, রাস্তাঘাট জ্যাম করে দিচ্ছে? আরে যেখানে তোরা প্রতিবাদ করার জন্য গেছিস সেখানে কর, নবান্নর সামনে কর। সাধারণ মানুষকে কেন হয়রান করা? হাজরা মোড় হোক, রাসবিহারী হোক, ওই সব জায়গাগুলো দেখছি ঘিরে দিয়েছে, পুলিশ ভর্তি। এক একটা জায়গায় দেখছি ঝামেলা করছে, মানে সব জড়ো হয়ে আছে ফ্ল্যাগ নিয়ে এই নিয়ে। এটা তোরা কি প্রোটেস্ট করছিস তোরা? আমার এটাই একটা প্রশ্ন, যে এটা কোনো প্রোটেস্ট হচ্ছে না, এটা গদির লড়াই হচ্ছে। আমি এটা সব পলিটিক্যাল পার্টির ক্ষেত্রেই বলছি, আমি কারুর সাপোর্টে বলছি না বা কারুর আগেনস্টেও বলছি। আমি সব অনেক কিছু দেখছি এখন রিসেন্টলি, সেটা দেখেই আমি বলছি। যদি তোরা সত্যিই চাস যে তিলোত্তমা, এখন তো তিলোত্তমা, হ্যাঁ তিলোত্তমা এখন তিলোত্তমা বিচার পাক, তো সেইটা নিয়ে লড়। ফালতু জিনিস করে কি হবে এইসবগুলো? তারপর কালকে যে 12 ঘন্টায় বন্ধ ডেকেছিল বিজেপি, সেটা আমাদের অফিস ছুটি দিয়ে দিয়েছিল। অন্য টাইমে আমাদের অফিস ছুটি দেয় না কোনো কিছু থাকলে, সেটা ভগবান জানে কালকে কেন দিল, বাট দিয়েছে। ঠিক আছে, অ্যাজ আ ছুটি হিসেবে সেটাকে আমি মেনে নিলাম, যে একটা ছুটি পেয়েছি, ভালো, অফিস যেতে হয়নি। এটাকে আবার খারাপ ভাবে কিন্তু নেবেন না। আমি ছুটি পেয়েছি সেই দিক থেকে আমি কিন্তু বলছি, অন্য কোনো ওয়েতে কিন্তু আমি খারাপ উদ্দেশ্য করে আমি কিছু বলছি না। কালকে ওর রেল অবরোধ করে দিয়েছে, জায়গায় জায়গায় ঝামেলা করছে, একে মারছে ওকে মারছে। প্লাস আমি রিসেন্ট ভিডিও দেখলাম যেখানে একটা ভদ্রলোক, তার হেলমেটের দোকান আছে, তো বিজেপির সমর্থকেরা এসে, বিজেপি আর্মি, আমি বলতে চাই ওদেরকে, বিজেপি আর্মির লোকেরা এসে ফার্স্টে তো ওকে বললো যে দোকান ফোকান বন্ধ করতে। তবে ও কি বলছে ঠিক বোঝা যাচ্ছে না, ভদ্রলোক উনি কি বলছেন বোঝা যাচ্ছে না। তারপর দেখলাম আরো বিজেপি আর্মির কিছু মহিলারা এলো, আরো কিছু লোক এসে জড়ো হলো। দেখলাম ওনার হেলমেটের দোকান ছিল, সবাই একটা একটা করে হেলমেট তুলে নিয়ে চলে গেল। আই ওয়াজ লাইক ওয়াও, এইটা হচ্ছে ওদের বন্ধ। বন্ধ ডাকার এই কারণ, যেখান থেকে ওরা হেলমেট লোকের চুরি নিয়ে নিতে পারে দোকান থেকে। আই ওয়াজ লাইক ওয়াও, এটা হচ্ছে বিজেপির ডাকা বাংলা বন্ধ। কোনো ন্যায় বিচারের জন্য না, শুধু লোকের থেকে কি করে ওই চুরি চামারি করে জোর জবরদস্তি করে নেওয়া যায়, সেই একটা ধান্দায় ছিল। আর নবান্ন অভিযানে তো আর একটা লোক তো খুব দেখছি ফেমাস হয়েছেন, খুব ভাইরাল হয়েছেন ওরা, খুব মিমস দেখছি, ভিডিও দেখছি, অনেক লোকে ওনাকে খুব ভালো বলছেন যে বাহ, দম আছে ওনার, পুলিশকে ওরকম চুরি পরা দেখিয়েছে, মানে বলতে চুরি পরে আছো কি, এরকম ইঙ্গিত করেছে। তো গেরুয়া রঙের ওদেরই কালার, পার্টি কালারের জামা পরেছিল। উনি নাকি কোন এক এক্স গভর্নরের ফ্যামিলির কোনো মেম্বার, মানে ওনার গ্র্যান্ডফাদার হয়তো একটা টাইমে হয়তো গভর্নর ছিলেন, আমি ঠিক আই এম নট শিওর। আর উনি 10 বছর আগে নাকি সন্ন্যাস নিয়েছেন। আই ওয়াজ লাইক ওয়াও, এই সন্ন্যাস নিয়ে তো ঘোমটার তলায় খ্যামটা নাচানো হয়, এইসব যে সন্ন্যাস, সাধু সন্ন্যাসী যে লোকগুলো হয়। এনিওয়ে, তো অনেকেই দেখছি ওটাকে সব ভালো বলেছে, বাহ দম আছে, পুলিশকে এরকমভাবে দেখিয়েছে, এরকম ইঙ্গিত করে অঙ্গি ভঙ্গি করে দেখিয়েছে। বাট এই যে এই কথাটা না অনেককেই শুনতে, অনেকের কাছেই দেখি, অনেকেই বলে যে চুরি পরেছিস নাকি মেয়েদের মতো, না চুরি পহন লিয়া হ্যায় ক্যা লড়কিও কি তারা। এটা এটা না ইনসাল্ট, হয়তো লোক বোঝে না, বাট এটা একটা লিটারালি দিস ইজ এ ইনসাল্ট মেয়েদেরকে, যে মেয়েদেরকে এখানে দেখানো হচ্ছে মেয়েরা কমজোর।
ভাই মেয়েরা কোনো দিক থেকে কমজোর না, তো এইসব যদি বলার থাকে তো অন্য কিছু বলেও তাকে করা যায়, তার অ্যাটাক করা যায় ভার্বালি, বাট এরকম ভুলভাল বলাটা আই গেস আপনার বয়সী লোকেদের মুখে শোভা পায় না। আপনি যেহেতু এত নাকি ভালো ব্যাকগ্রাউন্ড, আপনার আপনার কোন এক্স মানে আপনার কোন দাদু এক্স গভর্নর ছিলেন, আপনি সন্ন্যাসী মানুষ, এইগুলো সব অঙ্গি ভঙ্গি ভালো মানায় না। আপনারা কিন্তু একটা মেয়ের জন্যই প্রোটেস্ট করতে নেমেছেন, প্রতিবাদ করতে নেমেছেন, আর সেই প্রতিবাদে কিন্তু অন্য মেয়েদেরকেই মানে অসম্মান জানাচ্ছেন। তো এগুলো করবেন না, যেইটার জন্য আপনারা পথে নেমেছেন সেটা করুন, সেটার জন্য গভর্নমেন্টের কাছে আপনারা আর্জি জানান, যা প্রোটেস্ট করা যা ইচ্ছে করার করুন। আমার একটাই পয়েন্ট যে আমাদের সাধারণ মানুষকে, আমাদের মতো সাধারণ মানুষকে প্রবলেমে ফেলবে না। সেদিনকে মানে আমার যারা কলিগ আছে তারা অনেক দূর থেকে আসে, অনেকে কলকাতায় থাকে না, তারা সেদিনকে অনেক প্রবলেম ফেস করেছে বাড়ি ফেরার জন্য। আমি এটা বলতে চাই যে প্রোটেস্ট করুন, পিসফুলি প্রোটেস্ট করুন, বাট এরকম কম আমাদের মতন লোকেদের না প্রবলেম ক্রিয়েট প্লিজ করবে না, কারণ আমরাও কিন্তু চাই যে সে বিচার পাক, তিলোত্তমা বিচার পাক, এই না যে আমরা চাই না যে সে বিচার পাক। বিজেপি তো কোনো বিচারের জন্য দাবি নেই, গদির জন্য নেই। বিজেপির যে যেমনি টিএমসি যেমনি মা আছে না, আরে কি নাম, আরে টিএমসি ওই যুব নেতা যেটা, হ্যাঁ দেবাংশু যেমনি আছে আমাদের মানে টিএমসিতে, আমাদের বলছি বাবা, হ্যাঁ আমাদেরই বলছি, ঠিক আছে আমি তো অ্যান্টাই বিজেপি, যাই হোক। তো বিজেপির ওরকমই যুবর মধ্যে আছে শুভঙ্কর না কি নাম ছেলে, শুভঙ্কর, হ্যাঁ, কারা প্রতিবাদ করছে, যার নামে অলরেডি একটা রেপ কেস আছে। আই ওয়াজ লাইক ওয়াও। আর এমনিতেও এটা সার্ভেতে পাওয়া গেছে যে আমাদের যে পার্লামেন্টে, একটা ব্লগে আপনাদেরকে বলেছিলাম যে এমএলএ এমপি যারা আছে তাদের মধ্যে 47% আছে তাদের এরকম কোনো মেয়ে রিলেটেড কেস বা রেপ কেস এরকম অনেক আছে, আর টপে আছে তো মানে বিজেপি। আর আজকে আরেকটা ইনসিডেন্ট জানা গেছে যে, এবার আমি জানি না এবার বিজেপিরা কি বলবে এটা নিয়ে। বিজেপির এক নেতার বাড়িতে একজন আয়া থাকতেন, কাজ করতেন, ওর ওপর টর্চার করা হতো, তারপর ওকে মোলেস্ট করা হয়েছে, সে কোনো রকমভাবে বেঁচে ওখান থেকে বেরিয়ে এসেছে, বেরিয়ে এসে পাড়ার লোকদেরকে বলেছে, পাড়ার লোক বেধড়ক তাকে কেলিয়েছে। তো এবার বিজেপি সেটা নিয়ে বন্ধ ডাকবে না বা প্রতিবাদ করবে না যে একটা মেয়ের সাথে একটা মহিলার সাথে এরকমভাবে কি করে করলো, হলো না হলো। আর শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে এরকম হচ্ছে তা না, এটা সব জায়গাতে হচ্ছে, সব জায়গাতে। এটা যেহেতু একটা ডাক্তারের সাথে হয়েছে বলে আমি এরকম কথাগুলো বলছি, কিছু আপনারা খারাপ মনে করবে না, যেহেতু একটা ডাক্তারের সাথে হয়েছে তাই ডাক্তাররা প্রতিবাদ করতে নেমেছে, তার সাথে পুরো এইবারে পুরো মানুষকে পুরো মানুষ পুরো ক্ষোভে ফেটে আছে, মানুষও নেমে গেছে। এটা যদি আমাদের মতো কোনো সাধারণ প্রাইভেট সেক্টরে কাজ করা কোনো মেয়ের সাথে যদি হতো, এত কেউ প্রতিবাদ করতো না। সে সব একদিন দুদিন মোমবাতি মিছিল বেরোতো, লোক একটু প্রতিবাদ করতো, একটু নিউজ চ্যানেল দেখাতো, তারপর যেই কাজ সেই হয়ে যেত। আমি আপনাদেরকে আরেকটা কথা মনে করিয়ে দিই, লাস্ট ইয়ার আমাদের যাদবপুর ইউনিভার্সিটিতে একটা স্টুডেন্ট মারা গেছিলো, যেখানে জেইউ স্টুডেন্টরা ইনভলভ ছিল, ওকে মেরে দিয়েছিল। সেই টাইমেও কত প্রতিবাদের ঝড়, আমরা বিচার চাই, এই চাই ওই চাই তাই চাই। কি হলো শেষমেশ, কিছুদিন ওটা নিয়ে প্রতিবাদ করেছিল, তারপর পুরো যাদবপুরকে ব্লেম করে দিল যে যাদবপুরে কোনো স্টুডেন্ট ভালো না, সবাই গাঁজাখোর পাতাখোর, সবাই এরকম টাইপের হয়। তারপর তো সেই যাদবপুর তো সেই যা আগে ছিল তাই সেমই সিচুয়েশনে আছে, লোক বাইরের লোক যাচ্ছে, যারা নিন্দে করেছে যাদবপুরের নামে তারাও দেখছি যাচ্ছে যাদবপুরে আড্ডা মারতে করতে। তো এই যে এত লোক যে বড় বড় কথা বলে, ওই হাওয়ায় বলে না, হাওয়ায় হাওয়ায় গরমে গরমে বলে দিল, একটা প্রতিবাদে একটু বেরিয়ে গেল, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু কেউ কিন্তু চায় না। আর এই যে আমিও এখন ইউটিউবার, আমিও এটা নিয়ে ভিডিও বানাচ্ছি, কারণ এই জিনিসটা হয়েছে সত্যি, এরা সিরিয়াসলি
মানে কি ওয়ার্ডসে আমি ডিসক্রাইব করবো আমি অ্যাকচুয়ালি জানি না, মানে খুবই খুবই খারাপ একটা জিনিস হয়েছে, খুবই খারাপ একটা জিনিস হয়েছে। এখানে অনেককেই দেখছি এত নাটকের ভিডিও বানাচ্ছে, এত নাটকের ভিডিও বানাচ্ছে যাদের মুখ থেকে মা মাসি ছাড়া গালাগালি বেরোয় না, মেয়েদেরকে মানে যাচ্ছে তাই ভাবে গালা মানে কি বলবো অপমান করতে ছাড়ে না। তারা ভিডিও বানাচ্ছে যে ও যাতে বিচার পায়। আগে ঠিক আছে অবশ্যই সে বিচার পায়, কিন্তু তোরা যারা ভিডিও বানাচ্ছিস তোদের নিজেদের মধ্যে আগে চেঞ্জটা আনতে হবে। তোরা নিজেরা আগে মেয়েদেরকে সম্মান করাটা শেখ, উল্টো পাল্টা কোন মেয়েদেরকে নিচে নামানো বা একটা অনেকে আছে যে মেয়ে হয়ে বলে মেয়েদের শত্রু হয়, মেয়েও আছে ছেলেও আছে, আগে তারা নিজেদের মধ্যেই চেঞ্জটাকে আন, তারপর অবশ্যই তোর প্রতিবাদে নাম। মানে কিছু লোকের তো এত নাটক দেখছি আমি ভাবছি বাবা এত মানে দরদ, সত্যি এত দরদ, অন্য বেলাতে তো দরদ দেখি না। যখন মণিপুরে এরকম ইনসিডেন্ট হলো, মণিপুর তো আমাদের ইন্ডিয়ার মধ্যেই পড়ে, আমাদের ইন্ডিয়ার তো বাইরের কোনো স্টেটের মধ্যে পড়ছে না। ওখানে মেয়েদের সাথে রেপ করা হয়েছে, তাদেরকে জামা কাপড় কোনো গায়ে কোনো জামা কাপড় নেই সেই অবস্থায় তাদেরকে ঘোরানো হয়েছে রাস্তায়, ওই সব ভিডিও ভাইরাল হয়েছে, লিক হয়েছে, সেই সব নিয়ে তো তখন তোরা কোনো ভিডিও বানাসনি। তারপর এই যে এত লোক যে বলছে অবশ্যই বিচার পাওয়া উচিত, কিন্তু বিলকিস বানুর কেস, হাতরাসের কেস, কত জায়গায় ইউপি বিহার সাউথে কত এরকম কেস হয়েছে, তখন তো তার বেলা তো তোরা কিছু বলিস না। আমি এটাই বলি যখন বলছিস তোরা তো সবার জন্য বল, পার্টিকুলার একজনের জন্য বলিস না, কারণ এটা একজনের সাথে হয়নি, এখানে সব অনেক মেয়েরা এই জিনিসগুলো ফেস করছে। তো এটাই বলবো যে সবাইকে বলতে চাইবো যে এখানে পলিটিশিয়ানরাও নোংরা পলিটিক্স খেলছে, প্লাস আমাদের মতন সাধারণ মানুষও আছে বা যারা ইউটিউবার করে বা যারা ব্লগ বানায় তারাও কিন্তু নোংরা পলিটিক্স করছে তাদের ভিউজের জন্য, যাতে রিচ মানে লোক ভিডিও যাতে ভাইরাল হয়। আমি এটাই বলবো যে জেনুইনলি তোরা জাস্টিসটা চা, এরকম নাটকের করার কোনো দরকার নেই। এটাই আমার তো করছে বিজেপি, সবই করছে বিজেপি, উস্কাচ্ছে বিজেপি। মানে এতদিনে তো প্রবলেমটা সলভ হয়ে যেত, আজকের বিজেপি উস্কে দিয়ে কি না সিবিআই কে দাও, সিবিআই এর হাতে গেল, যেখানে 12 দিনের মাথায় যেখানে মেইন আসামিকে যখন ধরা হলো 12 দিনের মধ্যে, পুলিশ যখন নিয়েছিল, রাজ্য সরকার যখন হাতে নিয়েছিল, যে ওরা বলেছিল আমাদেরকে রবিবার অবধি সময় দিন আমরা ঠিক করে দেবো, তাড়াতাড়ি বিজেপি গিয়ে কোর্ট থেকে অর্ডার নিয়ে এসে কি না সিবিআই এর হাতে দাও। সিবিআইটা কার? সিবিআইটা তো বিজেপির, সেন্ট্রালের আন্ডারে পড়ছে। হ্যাঁ, ওরা বিজেপি পাওয়ারে আছে, ওদিকে ওরা যেরকম ভাবে ঘোরাবে, যেরকম ভাবে এ করবে সেরকম ভাবেই ঘুরবে। আগে নিজেদের মণিপুর তো এখনো জ্বলছে, মণিপুর, হাতরাস, তারপরে উত্তরপ্রদেশ, এগুলো, তারপরে আরো মুম্বাই, এইগুলো আগে এই প্রবলেমগুলো সলভ করুক, তারপরে বেঙ্গলকে নিয়ে বেঙ্গলে তো কিছু করতেই পারছে না। কেন এরকম ঢিলে করে এতদিনের মধ্যে কেন এখনো ধরা হলো না ওদেরকে? কারোকে একজনকেও ধরা হয়নি। সিবিআই এখন রিসেন্ট কোনো কেসই সলভ করতে পারে না, অনেক কেসই সিবিআই এর কাছে গেছে, রাজ্য সরকারের হাতে থাকলে এতদিনে কিছু একটা ফল পাওয়া যেত। কিন্তু আমি এটাও বলবো যে রাজ্য সরকারের তরফ থেকে অনেক গাফিলতি ছিল, অনেক ভুলভাল স্টেটমেন্ট দিয়েছে, পুলিশের দোষ ছিল, সবার দোষ, এখানে সবার দোষ আছে, এখানে কেউ একা মানে ভালো না। তাহলে কেন কথায় কথায় বলছে তখন সিবিআই এর হাতে দিলে সিবিআই যেখান থেকে ধরেছে সেখানেই দাঁড়িয়ে আছে, কিন্তু একটা কিছু করতে পারেনি সিবিআই। সব থেকে বড় কথা যে ওর মা বাবার কাছে যে ফোন করে যে প্রথম যে বলেছিল যে আপনার মেয়ে এরকম অসুস্থ, সেই ফোন নাম্বারটা নিয়ে সেইটা ট্র্যাক কর যে কে ফোন করেছিল না করেছিল, একটা একটা করে তো তুই জট ডাউন করলে বা কি বলবো যা যা হয়েছে এই এক একটা পয়েন্ট নিয়ে যদি ওরা বসে এবার দেখে, অ্যানালাইজ করে যে এটা কি থেকে হলো, কোথা থেকে হলো, ওখান থেকেই তো মনে করি যে কেসটা সলভ হতে পারে। বিজেপি দেখাচ্ছে আমরা ওটা গদির লড়াই করে কাল বন্ধ রাখলো, তারপরে নবান্ন
অভিযান করলো, ওগুলো গদির লড়াই। শুভেন্দু অধিকারী এখন পাগল হয়ে গেছে, ও মুখ্যমন্ত্রী হবে, ও হলে আমাদের দেশটা যে কোথায় কোন চুলোর দুয়ারে যাবে তার কোনো ঠিক নেই। আর কোথায় কোথায় মমতা ব্যানার্জি পদত্যাগ করো, মমতা ব্যানার্জি পদত্যাগ, কেন ভাই ও কেন পদত্যাগ করতে যাবে? পদত্যাগ যদি করে, আমি ধরে নিলাম পদত্যাগ করলো, ঠিক আছে, কি হয় সব ক্ষেত্রে, সাপোজ আমি আজকে এই পার্টি করছিলাম, আমি ছেড়ে পদত্যাগ করে দিলাম, এবার আমার আন্ডারে যাই সব নেতারা আছে, এবার তো তারা ওইখানে গিয়ে যোগ দেবে, তাহলে তো সেই পার্টিটা তো কারাপ্টই থাকলো। কি হবে? আর তাছাড়া কেন যোগ দেবে? আচ্ছা ওই যে এতদিন যে আন্দোলন চলছে, এত লোক রাস্তায় নেমেছে, এত মানুষ রাস্তায় আমরা নেমেছি, ডাক্তাররা, সরকার কি একটা কোনো কথা বলেছে তাদেরকে? না তাদের ওপর অত্যাচার করেছে, না তাদের ওপর কিছু করেছে, না তাদের ওপর বলছে কেন আপনারা নামতে দেবো না, এই করবো ওই করবো, একটাও কি কিছু বলেছে? বলেনি যে না অধিকার আছে, অবশ্যই জাস্টিস পাওয়া দরকার, লড়ুন করুন, বলেই দিয়েছে। আর আরেকটা কথা, টিএমসি করে আমরা জাস্টিস চাইতে নেমেছি, বিচার চাইতে নেমেছি, আমরা টার্গেট করছি কি সরকারকে, সরকার সরে যাক। কেন সরকার সরে যাবে? কিসের জন্য সরকার সরবে? সরকারের কি কোনো নেতা কি বিধায়ক কাউন্সিলর কেউ কি এর সঙ্গে জড়িত আছে? কারোর কি নাম এসেছে? কেউ কি এটার মধ্যে চেপে দিয়েছে কিছু যাতে না চায়, তাই জন্য এরকম করছে। তাহলে তো সে বিজেপির সিবিআই এসেছে, তো ওরা তো আগে বার করতো, ওরা এত কিছু করছে বৌদির জন্য, তাহলে তাহলে করছে একজনও কি এর মধ্যে জড়িত আছে? না একজনের না বলেছে যে অমুক নেতা টিএমসির অমুক এর সঙ্গে জড়িত আছে, এ করেছে, এ আছে, তাকে কথায় 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 কেন ভাই, কেন একটা সরকারের মানে আমাদের জনসাধারণের ভোটে জেতা একটা সরকার বললেই হলো তাকে ফেলে দেবো, তাকে পদত্যাগ করতে হবে, যা নাই তাই? একটাই রিকোয়েস্ট, যা ডাক্তাররা এখন অবধি পেশেন্ট দেখছেন না, তারা প্লিজ পেশেন্টদের দেখুন, আন্দোলন করুন, তার সাথে পেশেন্টদেরকেও দেখুন, কারণ অনেক পেশেন্ট কিন্তু বিনা চিকিৎসায় কিন্তু বাড়ি ফিরে যাচ্ছে, মারাও গেছে। হ্যাঁ, অনেকে মারা গেছে, অনেকে কান্নাকাটি করছে, আমি নিজে দেখেছি অনেক কান্নাকাটি, ক্যান্সার পেশেন্টদেরকে কেমো পাচ্ছে না, পাচ্ছে না। হ্যাঁ, এটা দেখেছিলাম, কেমো পাচ্ছে না, কান্নাকাটি করছে। তো দেখুন, আপনারা যখন একজন চলে গেছে তার জন্য যদি আপনার প্রতিবাদে নামতে পারেন, তো আপনাদের তো ডাক্তার হয়তো কাজ যে আপনাদেরকে জীবন দান করা, তো তাদের অবশ্যই তাদেরকে দেখুন। আমি এটাই বলবো, এত কিছু আমরা বললাম, আমি আমার মা এটাই বলবো শেষে, যে বিচারটা পাক, সে যদি কোনো পলিটিক্যাল পার্টি শাসক দলে যদি কেউ যদি জড়িত থাকে সেটাও সামনে আসুক, শাস্তি পাক, কঠোর থেকে কঠোর শাস্তি পাক, আর এমন শাস্তি পাক যার লোক যাদের মনে রাখে যে না এরকম কিছু করলে কেউ বাঁচবে না। আর একটা জিনিস কি, বিজেপি কি বলছে যে সঞ্জয় রায়কে ধরেছে যে ওকে বলির পাঁঠা বানানো হয়েছে, ওকে বলি স্কেপগোট বানানো হয়েছে। ওকে যদি বলির পাঁঠা বানানো হয়, সর্বপ্রথম ওই ধরা পড়েছে, ওই সিসিটিভি ফুটেজে ওই আসে, ওকে দেখা গেছে, হ্যাঁ ঢুকছে। এখনো পর্যন্ত কিন্তু কারোকে দেখা যায়নি, বা কারোকে অ্যারেস্ট করা যায়নি এখনো, সেরকম মানুষ কেউ সামনে আমরা মানে কেউই দেখতে পাচ্ছে, সিবিআই না বা রাজ্য সরকারও দেখতে পায়নি, বা সিবিআইও এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন না। তো যাকে দেখতে পেয়েছে 12 ঘন্টার মধ্যে তাকে ধরে নিয়েছে, অ্যারেস্ট করেছে, ওকেই দেখতে পেয়েছে, ওকেই অ্যারেস্ট করেছে। তা এখানে বলির পাঠাটা কোথা থেকে এলো ভাই? যদি বলির পাঠা হবে তাহলে তো আরো কারোকে ধরতে পারতো, তাহলে ওকে না বলির পাঁঠা বানানো হয়েছে। কিসের বলির পাঠানো হয়েছে? ওই মেন কালপিট, আর ওকে ধরা হয়েছে। এখন এবারে দেখা যাবে, চলছে সিবিআই, দেখা যাক কি করে, কিন্তু ওকে বলতে বলির পাঁঠা বানিয়েছে, এসব টিএমসির কাজ। আচ্ছা তাই নাকি? টিএমসির কাজ, ওকে ফাঁসানো হচ্ছে, এ করা হচ্ছে। আর ধনঞ্জয়ের কেসটা কি হলো? এরকম উল্টো পাল্টা শুধু আরে ভাই, আমরা তো নেমেছি একজনের জন্য বিচার চাইতে, আমরা ঘুরে ফিরে সেই বিজেপির উস্কানিতে তাহলে তো ভাই কি বলবো, তাহলে আপনারা কিসের জন্য রাস্তায়, আমরা কিসের জন্য রাস্তায় নেমেছি? আমরা তাহলে বিজেপির কথাই উঠছি আর বসছি। বিজেপি নিজের রাজ্যে নিজের এতে কিছু করতে পারছে না, বিচার চাইতে পারছে না,
হ্যাঁ, বিচার করতে পারছে না, সেখানে কিছু করতে পারিনি। তো আমাদের এখানে এসেছে, এবার আমাদের এখানে এসে লোককে উস্কাচ্ছে, আমাদের বেঙ্গলের লোককে উস্কাচ্ছে, মানুষও ওদের উস্কানিতে। কালকে একটা ভিডিও দেখলাম, তোমাকে দেখালাম না, যে ওই ভেতর দিকে, কলকাতার দিকে না, একটা আগে বিজেপিকে ত্যাগ করুন, বিজেপিকে বাংলা থেকে হাঁটান। বিজেপির এক সমর্থক বলছে যে এটা এটা আমরা কার জন্য করছি, আপনাদের জন্য করছি। তখন লোকটা কি বলছে, এটা আমাদের জন্য করছেন না, এটা আপনারা গদির লড়াইয়ের জন্য করছেন। গদির লড়াই, এটা গদির লড়াই হচ্ছে। এটা কোনো বিজেপি কোনোই করছে না, মানুষকে উস্কাচ্ছে। আর ভুল ভাল কিছু ইউটিউবার আছে, ওদের পার্টিকুলার কিছু ইউটিউবারকে ওরা মাইনে দিয়ে টাকা, মোটা মোটা টাকা দিয়ে রেখে দিয়েছে, আর ফেক জিনিসগুলো ভুল ভাল। আর এটা কিন্তু ভাববেন না যে আমাকে টিএমসি মাইনে দিয়েছে এসব বলার জন্য। আমি তো বলবোই টিএমসি ব্যাপারে না, যেমনি আমি ভুলটাও আগে বলেছি, প্রচুর ভুল আছে, প্রচুর ভুল গাফিলতি আছে, তা সত্ত্বেও আমি বলবো এখন মানে ভুল করেছে মমতা ব্যানার্জি। আমি বলবো সরকারের, হ্যাঁ সরকারের কিছু দোষ আছে। আগেই সন্দীপ ঘোষকে বরখাস্ত করা, সাসপেন্ড করা দরকার ছিল, ওকে এক জায়গা থেকে আরেক জায়গায়, এটা করা ভুল হয়েছে। আর পুলিশ এর মানে এ করছে বলে ওখানে হয়তো বলে, তখনকার মতন হয়তো বলে দিয়েছে যে এটা সুইসাইড করেছেন, এই নয়, হয়তো বলবে না। পুলিশটা তো যখন কিছু করে তখন তো ওরা মুখ খোলে না, ওরা তো কিছু বলবে না, যার জন্য এটা বলেছে। হট করে তো আর গিয়েই মাত্র বলে দিতে পারে না এটা মার্ডার বা এটা রেপ। আগে সব কিছু দেখবে, দেখে তো তারপর সেটা ডিক্লিয়ার করবে না যে এই হয়েছে। ঠিক আছে, এটা নিয়ে আমরা বলতে পারবো না যে এখানে পুলিশের কি রোল ছিল, কারণ আমরা সেটা জানি না। যেটা আমরা শুনেছি, যেটা বলেছে, ভুল স্টেটমেন্ট দিয়েছে, আমাদের সিএমও ভুল বলেছে, সেটা নিয়ে আমরা বলেছি। তো এটাই বলার ছিল। আর এটাই শেষে এটাই বলবো যে যাতে বিচার পায়। তার মা বাবা এখন অনেক শক্ত হয়ে গেছে, মানে ওরা ভেবেই নিয়েছে চোখের জল ফেলবো না আর, কারণ যে যাওয়া তো সে তো চলেই গেছে। ওদের মেয়ে যাতে বিচার পায়, অবশ্যই বিচার পায়।